নমস্কার, কেমন আছো সবাই? কাবেরীর ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে ওই 6:30 মতো, 7টা মতো। আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তার কারণ উঠেছি অনেকক্ষণ, ছেলে পড়তে গেছে। তো ছেলেকে পড়তে পাঠিয়ে ঘরের তালা খুলে গেটে জল দিয়ে তারপর মুখ টুক দিয়ে ব্রাশ করে জল টল খাওয়া এগুলো মোটামুটি হয়েছে। তো এবার হচ্ছে কাজের পালা, ঠিক আছে। আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের পুজো মানে অনেকটা বেলা হয়, অনেকটা বেলা হয় বলতে অনেকটা দেরি হয় পুজো দিতে। তো তার কারণে একটু তাড়াতাড়ি পুজো দিতে বসতে হবে, কারণ বৃহস্পতিবারে ঘট বসানো থাকে, তারপরে হচ্ছে বই পড়া থাকে, সমস্ত কিছুই থাকে। তো সেগুলো সব কমপ্লিট করব। তো আগে দেখি ঘরের কাজগুলো সেরে নিই। ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে ভাবছি পুজোর কাজের দিকে যাব, কারণ পুজোর কাজ করতে আজকে অনেকক্ষণ সময় লাগবে। তার কারণ হচ্ছে যে বেলপাতা, তুলসী পাতা, দুব্ব এই সমস্তগুলো তুলতে হবে। আম শাঁকা দেখি কতটা কি আছে ও বাড়িতে তোলা টোলা, আর না হলে মাসি তো কিছুটা তুলে রাখে। তো দেখি, না হলে আমিই তুলে নেবো, কোনো অসুবিধা নেই। তো আজকে সকালবেলা ব্লগটা আমি ঘর থেকে স্টার্ট করলাম। তো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখাই, চলো। বাইরের ওয়েদারটা হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। চলো একটু বাইরে তোমাদের ওয়েদারটা একটু দেখাই। তো দেখো, সিঙ্কে রয়েছে এত বাসন। সিঙ্কের বাসনগুলো আগে মেজে নেওয়ার। হ্যাঁ, কালকে কিন্তু চিমনিটা এসে পরিষ্কার করে দিয়ে গেছে, প্লাস চিমনির ভিতরে না মোটরটা খারাপ হয়ে গেছিলো, সেই মোটরটা কিন্তু সারিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। তো চলো দেখি সিঙ্কের বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপরে ভাবছি ঠাকুর ঘরের দিকে যাব, ঠিক আছে। চলো এখন রাখছি, আবার পরে আসছি। চলে এসেছি। এবার হচ্ছে এতক্ষণে ওই বাড়ি ঠাকুর ঘরের পুজোর কাজ হলো। ঠাকুর ঘরের পুজোর কাজ কমপ্লিট হলো, কারণ আজকে বৃহস্পতিবার আর মা মনসার ঘরটা অনেক দিন ধরে মাজা হয়নি। তা আজকে ঘরটা মাজলাম পরিষ্কার করে। খুব নোংরা হয়েছিল ঘরটা, ভীষণ নোংরা হয়েছিল ঘরটা। পরিষ্কার করে খুব ভালো লাগছে এখন দেখতে। আর প্রচণ্ড গরম। আর হয়েছে কি, আরেকটু আগে চলে আসতাম, দেরি হয়েছে। তার কারণ বালতি করে জল নিয়ে আসতে আসতে বালতির হ্যান্ডেল ভেঙে পড়ে গেল, ব্যাস পুরো বালতি ফেটে গেল। আবার আমাকে জল আনতে যেতে হলো।
তো ওর জন্য দেরি হয়ে গেল একটু। তারপর ঠাকুরের বাসন টাসন মাজা, ঠাকুর ঘর মোছা, আমার ওই ঘরটা মোছা, সব কিছুই তো করে একবারে করে আসলাম। তো এবারই ঠাকুর ঘরের পুজোর কাজও হয়ে গেছিলো। তো এবার যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে ভাতটা দেখি, ভাতটা ফুটিয়ে তো অনেকক্ষণ অফ করে দিয়ে গেছিলাম। তো এবার ভাতটাকে আবার গ্যাস জ্বালিয়ে একটু ফুটে গেলেই ফ্যান ঝরাতে হবে। আর আজকে বৃহস্পতিবার, ডাল আর পোস্ত, আর দেখি মাছের ঝাল টাল যদি কিছু করতে পারি একটু করবো, এটাই, আর কিছু হবে না রান্না। তো দেখা যাক, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম। এই 3টে নাইটি সকাল থেকে ছাড়া হয়ে গেল, এটা 4 নম্বরে পড়েছে। তো এটা রান্না করতে করতে এটাও মোটামুটি ভিজে যাবে, আবার এটাকেও ছেড়ে ফেলবো বলতে একবারে স্নান করতে বেরিয়ে পড়বো, আর ছাড়বো না। তো চলো দেখি, এখন বেশি কথা বলবো না, রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজগুলো ঝটপট সেরে নিই, তাহলে আবার দেরি হয়ে যাবে। এদিকে বৃহস্পতিবার, পুজো করতেও আরও দেরি হবে। পুজো তো বৃহস্পতিবার একটু দেরি হয়। তো চলো সঙ্গে থাকো, রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো রান্নাঘরে এবার রান্না করে ঝটপট করে রান্না করে নিই। আর রান্না হবে হচ্ছে আজকে বেগুন ভাজা হবে, বেগুনটা একটু নুন মাখাবো। আর এখানে পোস্তর আলু কেটে রেখেছি, আর এখানে ঝিঙে অল্প একটু কেটে রেখেছি, ঝিঙে আর নেই, এটুকুই ছিল। আর ডাল আছে কালকে, ডালটা আর আজকে করব না, নাহলে ডাল করলে এবার এই ডালটা নষ্ট হবে। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো, মাছ বের করে রেখেছিলাম অনেকক্ষণ, তো ওই মাছটার ঝাল হবে। তো এই হচ্ছে রান্না। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা ঝটপট সেরে নিই, ঠিক আছে? নাহলে আবার পুজোটা বাকি আছে। তো চলো এখন বেশি না করে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, ঠিক আছে? আর এই দেখো সিঙ্কে হয়েছে এই বাসনগুলো, তো রান্না করতে করতে এই বাসনগুলো দেখি মেজে নেওয়ার চেষ্টা করব। তো দেখি একটা একটা করে রান্না বসাবো, একটা করে বাসন মেজে নেবো। এই হচ্ছে রান্না। তো চলো এখন রাখি, তো রান্না করতে করতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থেকো। তো দেখো ঝাল করতে পোস্তটা বসিয়ে দিয়েছি, পোস্তটা এবার আস্তে আস্তে হোক। আর এদিকে ঝিঙেটা এখন দেবো না, ঝিঙেটা একটু পরেই দেবো। আর এদিকে হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আলুটা আস্তে আস্তে ভাজা হোক, আমি পোস্তটা বেটে নিই। আলুটা এবার আস্তে আস্তে ভাজা হোক, একটু ভাজা হতে হতে আমি আগে বাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে পোস্তটা বাটবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি। তো চলো অলমোস্ট আমার পোস্ত রেডি। তো এবার পোস্তটাকে নামাবো। পোস্তটা নামিয়ে এখনো মাছের ঝালটা বাকি আছে। তো চলো আর শুকাবো না পোস্তটা, এবার শুকালে পোস্তটা আর একবারে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। তো চলো পোস্তটাকে নামিয়ে নিই, তারপর আবার আসছি। চলো এদিকে পোস্ত আর মাছের ঝোল হচ্ছে একসঙ্গে রেডি হয়ে গেছে। কারণ মাছের ঝাল হচ্ছে, ঝোল না ঝাল করেছি। তো সেটা দেখালাম না, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম, তাহলে দেরি হয়ে যাবে। আর এদিকে শুধু কড়াইটা আছে, কড়াইটা মাজলেই হয়ে যাবে। এদিকে গ্যাস মোচা টোচা সব কমপ্লিট হয়ে গেছে, এদিকটাও একটু গুছিয়ে মুছে নিই, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে বোতলে ওআরএসগুলো রেখেছিলাম, সেই ওআরএসের জল, ঠিক আছে? তো চলো এদিকে ঝটপট করে এবার কাজগুলো সেরে নিই। সারি বলতে শুধু কড়াইটা মাজলেই হয়ে যাবে। তো তারপরে যাব হচ্ছে স্নান করতে, ঠিক আছে? তো স্নান করে এসে আবার ঠাকুর ঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো এখন রাখছি, সঙ্গে থেকো।
শ্রী লক্ষ্মী দোল পূর্ণিমা নিশি নির্মলা কাশ্মীর বন্ধু পেতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ মহেশ্বর দুইজনে করে আলো পণ হেন কালে বিনা করে নান মহামণি ভক্তি বাড়ি বাইরে পালন মিলি দিদি করজোরে লক্ষ্মীর সমুদ্র ঋষি বারঙ্গ কথা পরিমাগ তোমার উচ্চারণ নরলোকে পালনা চায় কুমার ভক্তবাসী অন্নবাসী পড়াহাকার পরমাগ কৃপা কৃপাবের পারে ভক্তবাসী নরনারী দিব্য সরে জানে শুধু লক্ষ্মী নারদের বরণ তখন তারা পাশে দুঃখ পাই বাপের করুন লক্ষ্মীর উপর আরিষ্টি পাঠানো মর্তেতে আমাদের গুলি যারা করিয়া মহিতে লজ্জায় দ্বিগুণিতে রমণী আছে অনেক সুখের লাগে বর্জন করেছে স্বামীরা বাড়ি তারা নাসিকে বচন মিথ্যা মতো রেখে সেটা করেছে ভ্রমণ প্রতিকে এরূপ অচলা হৃদয়কারী থাকে কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কিরূপে ভূষণ না তুমি হবে নারী মানে কিরূপে পাইবে তারা তার পদে ছায়া হবে তার মূর্তি না করিতে দেয়া নারদের বাক্য কি প্রসন্ন বলে সদাগর কথা শুনি বলে বুধগর লক্ষ্মীভূত ঘটিতে মানুষ সদাগর সুবিধা বলে হোম কাটিয়া লক্ষ্মী পেয়েছে বুঝে লক্ষ্মীরে সদাগরের বাকি লক্ষ্মী করে কবিতা হইলে অল্প দিনে সমাচার হারে করলে সর্বস্ব হইলে নষ্ট করে তার রাজধানী বুঝে কাজ করেছে বিদ্যারাগার বিদ্যা লক্ষ্মীভূত করে বিধুবন বুড়িকের মনে পড়ে পূর্ব বিবরণ মনে তো বুঝে কেন বিতর্কে পড়েছে অহংকার করে লক্ষ্মী তারে চালিয়েছে দুই করে চুরি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী তখন তপস্তুতি করছে প্রণাম করলে দুলানে বাড়ি তারা যুক্তি রাখিল লক্ষ্মীভূত সারগুলি মনিতে বুঝিয়া গুরু বাড়ি লক্ষ্মীভূত করে গিয়ে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীভূত ধরাধামে বিচার হইল চলে এসেছি পুজো টুজো দিয়ে কমপ্লিট করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারই ও বাড়ি সব টোটাল তাড়াতাড়ি হয়ে গেছে আর ওই ঘরে ছেলেকে বলেছি এসিটা চালিয়ে ছেলে এসি চালিয়ে দিয়েছে তো এবার যাবো গিয়ে একটু ঘরে গিয়ে বসবো এত গরম আর পারছি না রান্না বান্না সব তো কমপ্লিট হয়েই গেছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বৃহস্পতিবারে পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বই পড়া প্রত্যেক বৃহস্পতিবারই আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ি আর যেটা প্রতি মাসেরটা হচ্ছে আমি একবার করে পড়ি আর 12 মাসেরটা হচ্ছে আমি প্রতি সপ্তাহে পড়ি তাহলে 12 মাসেরটা পড়লেই প্রত্যেক মাসেরটা পড়া হয়ে যায় কিন্তু তাও আমি যখন যে মাস চলে সেই মাসেরটা আমি একবার পড়ি মানে মাসে যে কোনো একটা দিন যে কোনো একটা বৃহস্পতিবার আমি পড়ি ঠিক আছে তাহলেই আর অন্য মানে সারা মাস আর 12 মাসের পাঁচালিটাই পড়ি আর কিছু পড়ি আর এটাই ঠিক আছে আর বেশি পড়ার দরকার নেই তো এই সব চলছে এখন গরমের মধ্যে আর পাচ্ছি না সত্যি আর পাচ্ছি না এত কষ্ট হচ্ছে গাছগুলো পর্যন্ত এমন অবস্থা মানে গাছগুলো পর্যন্ত নেতিয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি তো চলো দেখি এবার গিয়ে ওখানে গিয়ে মাথা আশ্রয় নিয়ে তারপরে একটু বসবো এখন তোমার দাদাভাই কখন আসে দেখি একটু দেরি হবে হয়তো আর ছেলেও এখনও পড়ছে ছেলে একটু পড়ুক তখন আমি ওই ঘরে গিয়ে একটু রেস্ট নিই ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি ঠিক আছে সঙ্গে থেকে মারামারি কে যেতে করে দিয়েছি মারামারি কে যেতে এই মারামারি করছে কেন এরা দেখো কারা করে এরা মারামারি এরা করে কি নিয়ে লেগেছে এ বাবা এই গো চুমাচুমি খাবে একটু বেশি করে করতে পারছি তোমার দেখো অবস্থা দেখো ইয়ে মা কামড়ে দিয়েছি বলছে এ বাবা কি অবস্থা এরা মারামারি করিস না দেখ বিট্টু ধর ওদেরকে ধর বিট্টু ওর সঙ্গে দৌড়ায়
চলো এতক্ষণ ধরে মারামারি দেখলাম, কত লোক শুধু দেখা। আরে না না ষষ্ঠী করে সব এখন হচ্ছে বাড়িতে আর সব মেয়েরা সব এসছে। বাবা মালগাড়িটা কি মানে যেতে পারছে না নাকি এত লোড নিয়ে নিয়েছে মনে হচ্ছে। এখন আর না না ওখানে কি বক্স বাজার জন্য এখন আর চ চ চ তুই আর আমি একটু ঠেলে দিয়ে আসি মালগাড়িটা, যেতে পারছে না ও বাচ্চা। দেখ 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 ও শেষ হয়ে গেছে পেট্রোল, ওর পেট্রোল শেষ। চল শক্তি বাড়ানো দরকার ছিল। সকাল থেকে এই বাড়ি একবার ওই বাড়ি এবার সেই কেন কি করছিলি এই বাড়ি ওই বাড়ি করে? নিমন্ত্রণ খাইছে বাবা এত নিমন্ত্রণ খাচ্ছিস? মনার হাগা ছেড়ে দিয়েছে। কি রাম কি কয় কি রে জমির মধ্যে ফেলবি নাকি? দেবে দেখবে কারো একটা কিছু হবে। জমির মধ্যে কি ফেলবি তুই? হাপড়ে মারপিট করে। আর মামুনি ওই দেখো ওইখানে মনে হয় ঢুকে দেবে। এত বড় বাড়ি কি করে? উজানকে বাবার কাছে রেখে দিয়েছে। বল সবাই দেখছি কিন্তু আমি ভাবছি কি মামনি আমি ভাবছি ওইদিকে সাদা রঙের ওই সাদা প্রচুর মা সাদা রঙের নাইটি পরে খাচ্ছে, আমি ভাবছি তুমি খাচ্ছ সঙ্গে। কার কথা কে শোনে? কেন পালাবো কেন? আমার মাঠে হাওয়া খেতে এসেছিল। এই গো এটা ফেলে কেন? তুই নিচে নেমে পড়, তোকে এমনি ফেলে দিচ্ছে, তুই নিচে থেকে নেমে পড়। ওই দেখ আমি প্যান্ট পরে আসিনি, তোরটা দে। আমি তোর ছেলে কই? হ্যাঁ রে বিট্টু এইটুকু গোল গোল মাত্র এখান থেকে এইটুকু। সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পরে, সেটা হচ্ছে আর এখন বাজে হচ্ছে 7:30টার বেশি। চলে এসেছি এখন। আর মাঠে গিয়েছিলাম হচ্ছে, আর মাঠে গিয়ে সব বোনেদের সঙ্গে যা খুনসুটি সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে যে কেমন খুনসুটি করে বনে বনে, ঠিক আছে? তো চলো এটাই তো আনন্দ না, সব বোনরা একসঙ্গে থাকা, একসঙ্গে আনন্দ করে দেবেশে সব কিছু করা, তাই না? এটাই তো থাকবে বলো। তো যাই হোক, তো হাসতে হাসতে তো পেট ব্যথা আমাদের। তো যা করছিল মাঠে গিয়ে, আর মাঠে আজকে মাঠে বেশ হাওয়া ছিল আজকে, তো মাঠে গিয়ে কিছুক্ষণ ঘুরে টুরে আসলাম। আর সেগুলো তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে কী করেছে না করেছে সব। তো গরমটা আজকে আবার দিয়েছে, কালকে তো একটু ওরই মধ্যে একটু মনে ছিল কম ছিল, কিন্তু আজকে আবার যাকে তাই। তো আবার হচ্ছে সন্ধে দেওয়া কমপ্লিট, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বসেছি এখন। একটু থামছে হবে, গরমটা যেন আর কমছেই না গরমটা। ছেলেকে দেখে হাঁটলাম, গরমটা যেন কমছেই না, তো গরম লাগছে। তো দেখছি আজকে এবার তো ভাবছি মেশিনে বসতে হবে, কারণ মেশিনে ওই মালটা হয়ে পড়ে রয়েছে। আর হচ্ছে হলুদ কালারে আবার মাল দিয়ে গেছে, তো সেটা নিয়েই বসবো, দেখি কতটা কী করতে পারি আজকে। আর গরম একটু ঠান্ডা না হলে না কাজ করতে ইচ্ছা করে, কিন্তু গরমে না একদম কাজ করতে ইচ্ছা করে না, এত কষ্ট হয় গরমে। তো কী আর করা যাবে, কাজ গরমের জন্য তো আর কোনো কিছুই থেমে থাকবে না, সবই চলবে। তো এই আর কি, এই তো চলছে সব। তো মাঠ সন্ধে দিয়ে নিলাম, সন্ধে দিয়ে নিয়ে হচ্ছে একটু বসে একটুখানি দই খেলাম। তো তোমার দাদাভাই দই এনে রেখেছে, তো ছেলেই তো ওখান থেকে অনেক হাফ খেয়ে শেষ করে দিয়েছে।
যাই হোক ও খাওয়ার জন্যই তো এনেছে, ঠিক আছে খেয়েছে। তো আমার কি মনে হলো একটু আমি একটু খাই, গরমে তো দইটা ভালোই লাগে, তাই না? দই একটু খেলাম, খেয়ে দিয়ে এখন এবার ভাবছি এইবার মেশিনে বসবো, কারণ রাতে রুটি করতে দেরি আছে। আর আজকে তো বৃহস্পতিবার, একটু শুধু দেখি কী তরকারি টরকারি কিছু একটু করবো, বা আলু ভাজা টাজা কিছু করবো, এইসব করেই হয়ে যাবে। তো চলো মাকে দেখি ফোন করি। সেই সকালবেলা ফোন করেছি, আর ফোন করা হয়নি, ভাইকেও ফোন করা হয়নি, বাড়িতে কাউকে মোটামুটি আর ফোনই সকালবেলা যে একটু করা হয়েছে, তারপরে আর করা হয়নি ফোন। আর দেখি কী করছে সবাই, ঠিক আছে? তো চলো আজকে আর ভিডিওটা বেশি দীর্ঘ করব না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে খুব শিগগিরই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, ঠিক আছে?